এ পর্যন্ত মা বোনদেরকে উদ্দেশ্য করে কোনো বক্তা কোনো কথা বলেনি। এরপরেও যে মা বোনেরা বসে আছে, এরা তো রাগ করে চলে যাওয়ার কথা, যখন কথা ঠিক কিনা? কারণ কোরআন শরীফে শুধু পুরুষের কথা নাই, পুরুষ নামে কোনো সূরাই নাই। পুরুষ নামে সরাসরি পুরুষ নামে কোনো সূরা নাই, কিন্তু নারীদের নামে বিশাল একটা সূরা আছে, নাম হলো সূরা নিসা। যখন কথা ঠিক, একটা সূরা আছে সূরা নাস। নাস মানে কি? মানুষ। এখানে পুরুষও আছে, নারীও আছে, কিন্তু নেশার মধ্যে কোনো পুরুষ নাই, সরাসরি নারী সমূহ বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যেই কোরআনে এত বড় সূরা আছে নারীদের সম্পর্কে, সেই নারীদেরকে বাদ দিয়ে কোনো ওয়াজ হবে না। সম্মানিত মা বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে আমি একজন অসুস্থ মানুষ, আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মেয়েদের জন্য আমি বলবো, মায়েরা শোনেন, আপনারা যে ওয়াজ শুনতে এসেছেন, আপনারা শ্রেষ্ঠ ওয়াজ আপনাদের জন্য আল্লাহ করেছে। অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এই ওয়াজটা কে করছে? আল্লাহ। জোরে বলেন, কে করছে? আল্লাহ। আল্লাহ বলেছেন মেয়েরা ঘরের মধ্যে থাকো, ঘরের বাহির যখন তোমরা হবে শুধু মুখে মাস্ক লাগালে হবে না, গোটা দেহ তোমাদের মাস্ক পরা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষ শুকরিয়া আদায় করবে? সারা জীবন স্বামী ঠিক মতোই পালতিছে, খালি একদিন ঠিক মতো বাজার করেনি, ওই লাভ ধরে বলতেছে আমার জীবনটাই নষ্ট। কয় কি কয় না কয়, এরা হলো না শুকরির জাত। হাজার হাজার নিয়ামতের গাছ আছে জান্নাতে, খালি একটা গাছের কথা বলছে, ওই গাছের কাছে যাস না। আর ওই হাজার হাজার দিকে খেয়াল আছে, ওইখানে একটা দিকে টবক মারতেছে, নিষেধ করলো কেন? শয়তান দেখতেছে তোর মন যেদিকে আমিও সেই দিকে। হায় হায়, সর্বপ্রথম জান্নাতের সাইটে ওয়াজ করছে শয়তান, আর এই শয়তানের ওয়াজ শোনে মেয়ে মানুষ। আজকে শয়তান হলো স্টার জলসা জি বাংলা। ধরে কোন কথা ঠিক কিনা? এই শয়তানের ভক্ত হয়ে গেছে এই মেয়েরা। আপনার এলাকায় স্টার জলসা জি বাংলা আছে? এই দুটাই কিন্তু ইবলিস, এই দুটাই ইবলিস। এ হাওয়া যেরকম গন্ধম খিলাছে, এরকম সেই ঠিক একই কায়দায় গন্ধম খাওয়াচ্ছে। বাংলাদেশের একটা চ্যানেলও দেখে না, খালি স্টার জলসার জি বাংলা। মা বোনদের বলতেছি, মা আগেকার বক্তা আপনাকে ভুলে গেছে, আমি ভুলে যাওয়ার বক্তা লয়। স্টার জলসা জি বাংলা দেখবেন, আবার বন্ধুদের ওয়াজ শুনবেন, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওইগুলা বাদ দেন, আজকের ওয়াজ শোনেন। আমি মা ফাতেমার জীবনী থেকে পর্দা ওয়াজ করে আপনাদের শোনায় দেবো, খালি আমল করেন, ফাতেমার নেতৃত্বে আল্লাহ আপনাকে জান্নাত দিবে। ধরে কোন কথা ঠিক আছে? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা হুজ্জাতুল ইসলাম বলি, তিনি বলেছেন একটা যুবতী মেয়ের মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় কি হয় না? কিন্তু যখনই সন্তান পেটে আসে তখন আল্লাহ সে অসুখটা বন্ধ করে দেয়। আপনারা বলেন তো, পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে ওই মাসিক ব্যারামার হয় না? আর হয় না। কেন হয় না? ইমাম গাজ্জালী বলেন, না হওয়ার পেছনে কারণ হলো পেটে যতক্ষণ বাচ্চা থাকবে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার সম্পর্ক আল্লাহ করে দেয়। ধরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি নামাজ পড়ে, যখন বাচ্চার বয়স 5 মাস 6 মাস হয়ে গেছে, তখন দেখবেন মা রুকু সেজদা করতে কষ্ট হয় না? এরপরে মা রুকু সেজদা যখন করে, পেটের মধ্যে বাচ্চা এরকম একটা চাপ খায়। ফেরেশতা বলে, আল্লাহ তোমার বান্দি ইবাদত করে আর পেটের মধ্যে একটা মাসুম বাচ্চা চাপ খাচ্ছে। আল্লাহ কয়, ফেরেশতা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানিয়ে দিচ্ছে। ধরে কোন সুবহানাল্লাহ। পেটে বাচ্চা নিয়ে মা যদি রোজা থাকে, ওই মা শুধু একা রোজা থাকতেছে না, পেটের বাচ্চাকেও রোজার ট্রেনিং দিচ্ছে। আজকে আমাকে যেগুলা বাচ্চারা নামাজ পড়ে না, খোঁজলে দেখেন ওই যখন মায়ের পেটে ছিল ওর মাও এক ওয়াক্ত নামাজ পড়েনি। পেটের মধ্যে থেকে বেনামাজি হয়ে বাড়াছে। জোরে কথা কর না কেন? রমজান মাসে যারা রোজা থাকেনি
থাকে না। দেখবেন ও যখন মায়ের পেটে ছিল ওর মাও রোজা থাকেনি, ও কি ভালো রাখার জন্য রোজা করেনি, রোজার মধ্যেই খাসে, ওই পেটের মধ্যে খাসে। একটা বাচ্চা যদি চোর হয় বুঝবেন ওই চোর হয়েই বাড়াছে, ওই যখন মায়ের পেটে ছিল তখন মা চুরি করে খাসে। এই জন্য একজন নেপোলিয়ান খ্রিস্টান বলেছে, তোমরা ভালো একটা সন্তান যদি চাও ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কিসের দরকার? ভালো বাবার দরকার নাই, ভালো একটা মায়ের দরকার। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন গো মা, আপনারা সাধারণ কোনো মানুষ নয়, আপনাদের পায়ের তলে সন্তানের জান্নাত। আপনাদের পেটের ভিতর থেকে আমাদের নবী বের হয়েছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনাদের পেট থেকে আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীকে বের করেছে। আপনাদের পেটের ভিতর থেকে সমস্ত নবী রাসূল আউলিয়ারা এই দুনিয়াতে এসেছে। আজকে বাংলাদেশে লক্ষ লক্ষ হাফেজ ওই মায়ের পেটের বাচ্চারাই। জোরে বলেন ঠিক কি না? আমরা সেই মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবো না, মায়ের বিরুদ্ধে কোনো কথা বলবো না। কিন্তু যে মা সম্পর্কে আল্লাহ কোরআনে বললেন, রে মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো, তোমরা ঘরের বাহির হও না। কোনো প্রয়োজনে যদি ঘরের বাহির হও তাহলে হেজাব নিয়ে পর্দা নিয়ে বের হবে। মেয়েদের আমল কিন্তু বেশি না, মাত্র 4টা আমলের কথা আল্লাহ রাসূল বলেছেন। মেয়েরা 5 ওয়াক্ত নামাজ পড়বা, মেয়েরা রমজান মাসে রোজা করবা, মেয়েরা স্বামীর কথা মতো চলবা। আবার মেয়েদের জন্য বলা হয়েছে তোমরা সতীত্বের হেফাজত পর্দা মতো চলবা। এই 4টি আমল যদি মেয়েরা করতে পারে, আল্লাহর নবী বলেছেন আমার কলিজার টুকরা ফাতেমার সঙ্গে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সেই মা ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান এই 4টা আমল করেন। এই 4টা আমলের কথা বলে নবী যখন হুজরাখানার মধ্যে ঢুকলো তখন উম্মাহাতুল মুমিন আয়েশা নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ এই 4টা আমলের বেশি কি মেয়েরা কোনো আমল করতে পারবে না? আল্লাহ নবী বলেন, আয়েশা তোমার কি মনে হয় আমি নবী নিজে কোনো কথা বলি না? আল্লাহ বলায় আল্লাহ মেয়েদের ব্যাপারে 4টা কথাই আমার জবান থেকে বের করেছে, এর বেশি আর করার কোনো দরকার নাই। আয়েশা বলে, রাসূলুল্লাহ আমি হজ করতে চাই, আমি হজ করতে চাই। হুজুর আমি কি হজ করতে পারবো না? নবী বললেন, তুমি যদি হজ করতে চাও তোমার হজের দায়িত্ব কিন্তু আমি নিব না। আয়েশা কান্না শুরু করে দিলেন। কঠিন হারে যখন কাঁদতেছে তখন আয়েশার ভাই আব্দুর রহমান এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বোনটা 6 বছর বয়স আপনার সঙ্গে বিয়ে হয়েছে, 9 বছর আপনার সংসার হয়েছে, এখন আমার বোনের বয়স মাত্র 17 বছর চলতেছে। এই 17 বছর একজন যুবতী বোন আমার বড় আশা করেছে হজ করবে। যদি আপনি দায়িত্ব না নেন, আমি যদি তাকে সঙ্গে করে হজে নিবার চাই তাহলে বলেন তো আমি কি নিয়ে যাওয়ার পারবো? রাসূল মুখটা ভার করে বললেন, আপত্তি নাই। মুখের মধ্যে কোনো হাসি নাই, মুখটা ভার করে বললেন, কারণ যেটা মেয়েদের জন্য আল্লাহ বলেই নাই সেটা মেয়েরা জোর করে যখন করতে চায়। রাসূল বললেন, মুহরিম কোনো ব্যক্তি যদি সঙ্গে থাকে তাহলে মেয়েটা হজ করতে পারবে। আয়েশাকে নিয়ে তার ভাই রওনা দিল। মসজিদে আয়েশা যেখানে নির্মিত হয়েছে ওই জায়গায় আসার সঙ্গে সঙ্গে মা আয়েশার মাসিক ব্যারাম শুরু হয়ে গেল। উটের পিঠ থেকে বললেন, ভাইজান আমার অসুখ শুরু হয়ে গেছে। আব্দুর রহমান বলতে যে কয়দিন লাগবে, আয়েশা বলতে যে 5 দিন। এখন আব্দুর রহমান চিল্লায় বলে, এই জন্যই নবী তোর দায়িত্ব লিবার চাই নাই, তোর এখন অসুখ শুরু হলো, তুই পবিত্র না হওয়া পর্যন্ত হজের কোনো কাজ করা যাবে না। এদিকে হজের সব কাম শেষ হয়ে গেছে, আয়েশার ভাগ্যে তার ভাইয়ের ভাগ্যে হজ করা হয় নাই। মা ফাতেমা নবীর কাছে এসে বলে, রাসূলুল্লাহ মেয়েদের জন্য 4টি আমলের কথা আপনি বলেছেন, এই 4টি আমলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ আমল কোনটা? মা ফাতেমা কিন্তু বলতেছে না বাবা আমি হজ করতে যাব, বরং বললেন এই 4টি আমলের মধ্যে গুরুত্বপূর্ণ আমল কোনটা? আল্লাহ রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ আদায় করলে নামাজের হক আদায় হবে। 12 মাসে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন কাছে থাকবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। কিন্তু ফাতেমা 24 ঘন্টার সব সময় আল্লাহর আইন পর্দার ভিতরে তোমাকে থাকা লাগবে। ও ফাতেমা এই 4টি আমলের মধ্যে পর্দাটাই হলো মেয়েদের সব চাইতে গুরুত্বপূর্ণ আমল। ফাতেমা মুস্কি মুস্কি হাসি আর বলে, বাবা এই মুহূর্ত থেকে আপনার মেয়ে ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেল। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহুম্মা আমিন। যখনই ফাতেমা বললেন বাবা এই মুহূর্তে আপনার মেয়ে পর্দার মধ্যে ঢুকে গেল, সঙ্গে
সঙ্গে নবী বললেন আমিন। 6 লক্ষ হাদিসের হাফেজা আয়েশাকে কিন্তু নারীদের আদর্শ বানানো হয় নাই, কিন্তু যে ফাতেমার কাছ থেকে একটা হাদিসও পাওয়া গেল না, যিনি সবসময় নবীর সঙ্গে থাকতেন, নবীর একটা হাদিসও ফাতেমা বর্ণনা করে নাই, সেই ফাতেমাকে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত, জান্নাতি নারীদের নেত্রী বানায়া দিছে। সুবহানাল্লাহ। এই এমনি এমনি বানাইছে, এমনি এমনি। ফাতেমার যখন 9 বছর, তখন নবী ঘরের মধ্যে ঢুকে দেখে ফাতেমা হাতের মধ্যে দুটো চুরি দিয়ে মুসকি মুসকি হাসতেছে। 9 বছরের মেয়ে হাতে চুরি দিয়েছে। আমার বাবা হলে কি বলতাম, খুব সুন্দর বানছে মা, খুব সুন্দর লাগছে, একটু দেখি তো মা। আর নবী ফাতেমার হাতে চুরি দেখে ঘরের মধ্যে ঢুকলেন না, ঘরেই ঢুকলেন না। ফাতেমা চমকে গেল, যেই বাবা ঘরে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, আর সেই বাবা ঘরে ঢুকলো না। বারান্দায় এসে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বলে বাবা কাঁদেন কেন? রাসূল শুধু বললেন যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায় দেবে। তোমার বাবা আল্লাহর নবী বলে আল্লাহ তোমাকে ছাড় দেবে না। তুমি সত্যি যদি মুক্তি পেতে চাও, তোমার বাবা আল্লাহ নবী বলে আল্লাহ তোমাকে ছাড় দেবে না। কবরের পাথেও জোগাড় করে তোমাকে কবরে যাওয়া লাগবে। সুবহানাল্লাহ। কন্যা সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলে দিলেন। নবী 2টা চুড়ি করে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছেন বাবা, যেই চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি আমাকে সতর্ক করে দিলেন, এখন সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন কুড়ে পকেটে ঢুকাইলেন? রাসূল বললেন ফাতেমা তুমি আমার কাছে আসো। ফাতেমা যেই নবীর কাছে যায়, নবী ফাতেমার হাতে একটা চুমা খায়, কবরে একটা চুমা দিয়ে বলতেছে ফাতেমা এই 2টা চুড়ি আমি যত্ন করে রাখবো মা, একদিন তোমার নাকে ফুল পরায় দিব, একদিন তোমার কানে দুল পরায় দিব, একদিন তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা মুস্কি মুস্কি হাসের বলে বাবা কবে কবে বাবা কবে? আল্লাহর নবী বললেন যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাজা জায়েজ না। লিল্লাহি তাকবীর। মেয়েরা কেবলমাত্র একজনের জন্য। জোরে কোন কয়জন? আর হামাকের গুলো কার জন্য? ওরা বাড়ির যখন থাকে মনে পেতনি হয়ে থাকে। জোরে কোন কথা ঠিক কিনা? যত ভালো ভালো কাপড়, ভালো ভালো জিনিস সব তুলে রাখছে। স্বামী যদি বলে কে গো তোমাকে গত ঈদে যে 3000 টাকা শাড়ি কিনে দিলাম, তোমাকে একটা ড্রেস বানিয়ে দিলাম মেক্সির, ওটা পরো। আমার ঠেকা পড়ছে তো পরবো না, পরবো না। যখন মুখ জায়গায় বেড়াবার যাবো তখন পরবো। তার মানে জনগণক দেখানোর জন্য পড়বে, স্বামীর জন্য পড়বে না। এরকম বউ আছে না নাই? যেরকম আছে। আর মায়েদের বলতেছি মা, সাজবার যদি চান এক ব্যক্তির জন্য কতগুলো মেয়ে মানুষ ফাতেমার সঙ্গে দেখা করবে। শোনেন, আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? এই জন্য বলতেছি মা ফাতেমার সঙ্গে দেখা করবেন। কতগুলো মেয়ে মানুষ, কতগুলো মেয়ে মানুষ, আর বাড়ির দরজা বন্ধ। মেয়েরা এখন ফাতেমার সঙ্গে দেখা করবে, কিন্তু বাড়ির দরজা বন্ধ। দেখে দরজার সামনে ছোট্ট একটা বাচ্চা খেলাধুলা করতেছে। মেয়েরা ওই বাচ্চাকে কাছে ডাকলেন, বাবু এই তোমার নাম কি? বলে আমার নাম তো হোসাইন। যেই শুনছে হোসাইন, তখনই মেয়েরা বুঝতে পারছে এটা তো ফাতেমারই ছেলে। তো বলতেছে বাবা আমরা তোমার মায়ের সঙ্গে একটু দেখা করব, তুমি একটু ভিতরে ঢুকে তোমার মায়ের অনুমতি নিয়ে দরজা খোলার একটু ব্যবস্থা করো। এ কথা শুনে হোসেন সঙ্গে সঙ্গে দৌড় মারতেছে। কিন্তু ঘরের মধ্যে ঢুকে দেখি হযরত আলী কোরআন শরীফ পড়তেছে। যেরকম কি পড়তেছে? সুবহানাল্লাহ। না কেন? তাহলে এরকম আল্লাহর কোরআন পড়তেছে। তো হোসেন বাইরে খেলতে খেলতে ঘরের মধ্যে দিয়ে মায়ের কাছে যাবে, এটা হযরত আলী বাধা দিলেন। এই থাম থাম, বাইরে খেলাধুলা বাদ দিয়ে আমার কাছে না এসে কোথায় যাস? তখন হোসেন বলতেছে আব্বু কতগুলো মেয়ে মানুষ আমার মায়ের সঙ্গে দেখা করবে, এই জন্যই মায়ের কাছ থেকে অনুমতি নিবার চাচ্ছি। হযরত আলী বললেন তোর বয়স কত? তাই তোর বয়স কত? তখন হোসেন বলতেছে আমার বয়স কত আপনি ভালো জানেন। তো জানি দেখাই তো তোর থামাছি। তোর এখন যে বছর বয়স চলতেছে, এই বয়সে যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবি না। সুবহানাল্লাহ কবেন না? নিজের পেটের বাচ্চা যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। এখন তোর বয়স 4 বছর, 2 বছর পর্যন্ত ঢোক বাড়া কোনো অসুবিধা নেই, কিন্তু 4 বছর বয়স
যখন তখন মায়ের ঘরে ঢোকা যাবে না। মায়ের ঘরে ঢুকতে গেলে মায়ের অনুমতি নিয়ে তো ঢোকা লাগবে। সুবহানাল্লাহ না কেন? কারণ মেয়ে মানুষেরা ঘরের মধ্যে কখন কোন অবস্থায় থাকে যে ছেলেমেয়েরা বুঝবার পারে, তারা যে ঢোকে মা কিন্তু শরম পায়। যেরকম পায় কি পায় না? পায় কি পায় না? আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের বাচ্চার বয়স যখন 2 বছরের বেশি হবে, তখন বাচ্চা চেতন থাকা অবস্থায় স্বামী স্ত্রীর কোনো মহব্বত চলবে না। আগে দেখবে ওই ঘুম আছে কিনা। যদি ঘুম আসে আলহামদুলিল্লাহ, তারপরে তাও যে খাটক সন্তান ঘুম পাড়তেছে, আপনারা হাসবেন না, এটা কিন্তু ইসলামের সুন্দর কথা ভাই। যে খাটে বাচ্চা ঘুম পাড়তেছে ওই খাটে কোনো মহব্বত চলবে না। বুঝেছেন? কয় বছর? 2 বছরের বেশি হলে 2 বছর পর্যন্ত আপনি ইচ্ছা মতো ঝাঁকান করেন, অসুবিধা নেই। ওই চেতন পালে দেখবি, ঠিকই বুঝবি না। কিন্তু যখনই 2 বছর পার হয়ে যায়, হাসির কথা না রে বা, আমরা ঠিক মতো মালটা যেন পাই, এই জন্যই বলতেছি। তাহলে 2 বছর পার হলে অন্য বিজনেস যা করা লাগবে, মহব্বত যা করেন অন্য সাইডে করা লাগবে। বাচ্চা যে চকিতে আছে, খাটে আছে, সেখানে চলবে না। জোরে কোন চলবে? হযরত আলী বললেন, থামো। হোসেনকে থামাই দিয়ে বলতেছে, আসো তুমি আল্লাহর কোরআনের কাছে। এবার 4 বছরের বাচ্চা হোসেনের হাতে হযরত আলী কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ না কেন? হোসেন কিন্তু কোরআন ধরার সময় বলেনি, বাবা আমার শরীর অপবিত্র, আমি অপবিত্র অবস্থায় আল্লাহর কোরআন ধরতে পারবো না। কারণ আলী জানে আমার হাসান হোসাইন জন্ম থেকে মরা পর্যন্ত পবিত্র। সুবহানাল্লাহ। হয়তো বলবেন, হুজুর তারা কি পেশাব পায়খানা করে না? যখনই পেশাব পায়খানা করে তখনই তারা পানি খরচ করে ওযু করে। কারণ মা আর বাবা ওই সন্তানদেরকে ওস্তাদ হয়ে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? হাই স্কুল কলেজের 12, 14, 15, 20 বছরের ছেলেরা পেশাব করে পানি নেয় না, কারণ ওরকে ওস্তাদেরাই খাড়া হয়ে পেশাব করে। জোরে কোন ঠিক কিনা? আর এই মাদ্রাসাতে এসে দেখেন, এই মাদ্রাসা দেখেন, কলজে ভরে গেছে। যখন আমরা হাফিজি মাদ্রাসার দাওয়াত খাই, তখন আমরা টাকার চুক্তি করি না। এই জন্যই করি না যে ওইখানে গেলে যা খেদমত পাওয়া যায়। সুবহানাল্লাহ। পেশাব করব, কি লাগবে ওরা রেডি হয়ে আসে। ওরা জানে যে পেশাব করার সময় কি কি মাল লাগে, ওরা জানে তো। একজন টয়লেট পেপার নিয়ে, একজন পানি নিয়ে খায়। সুবহানাল্লাহ না কেন? পেশাব করার পরে হুজুর কি করা লাগবে ওরা আগেই রেডি করছে। এক বন্ধা পানি, একটা টুল নিয়ে রেডি হয়ে আছে। হুজুর এখন উজু করবে। ওরা জানে পেশাব করার পরে উজু করা লাগে। কলেজ ভার্সিটির লোকেরা জানে, ওরা খাড়া হয়ে মারতেছে, 2 ঝাঁকি দিয়ে ফেলে দিয়ে ওই অবস্থায় সেন্ট টানতেছে, টপ টপ করে সব ভিজে যাচ্ছে। হোসেন হাতে আল্লাহর কোরআন দিয়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকতেছে। সুবহানাল্লাহ। দরজায় কতগুলো মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাংলাদেশের সবচেয়ে বড় বিপদ হলো বেপর্দা মেয়েরা রাস্তায় ঘোরাঘুরি করা। ধরে কোন কথা ঠিক কিনা? সবচেয়ে বড় বিপদ হলো। আমার মায়ের একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলী এবার অন্দর মহলে ঢুকতেছে। জোরে গান কি মহল? অন্দর মহলে ঢুকতেছে। হযরত আলী অন্দর মহলে ঢুকার সময় বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাইত মানে ঘর, বাইত মানে কি? এই ঘরের মধ্যে যারা আছো তাদের সকলের প্রতি আল্লাহ রহমত বর্ষিত হোক। এই সালাম দিয়ে হযরত আলী ঘরের মধ্যে ঢুকা দেখে অন্দর মহলে ফাতেমা এই বাম হাতে জাতা ঘুরাই আর ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। বাম হাতে কি ঘুরাচ্ছে? বাম হাতে জাঁতা বোঝেন? জাঁতা বোঝেন? আপনারা জাঁতা বোঝেন না? ওই মসুরের ডাল আবাদ করার পর ভিতরে দিয়ে ঘুরাচ্ছিল না, নিচে পাথর উপরে পাথর, একটা উপরে স্যাদ আছে, স্যাদ দিয়ে ডাল দেয়, ওই পাথরের মধ্যে পড়ে ঘুরালে কি হয়? ওটা ডাল হয়ে বের হয়। আবার জবের আটা। তো ফাতেমা বাম হাতে জাঁতা ঘুরাই, ডান হাতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। হযরত আলী অন্দর মহলে ঢুকে এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে বললেন, রব্বানা, পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সঙ্গে সঙ্গে ফাতেমার জাঁতা ঘুরানো বন্ধ, কোরআন পড়াও বন্ধ। স্বামীর সামনে এসে মাথা নিচু করে দাঁড়িয়ে বলে, স্বামী গো, আপনি তো কোরআন শরীফ পড়তেছিলেন,
আপনি তো কোরআন পড়তেছিলেন, সে কোরআন শরীফ পড়া বাদ দিয়ে অন্দরমহলে ঢুকলেন কেন? কোরআন পড়তে পড়তে কি বইয়ের কথা মনে হচ্ছে? কারণ আপনি তো সহজে অন্দরমহলে ঢোকেন না। যখনই ঢুকছেন তখন আমি বুঝবার পারছি আমার আর জাতা ঘুরান চলবি না, আমার আর কোরআন পড়া চলবি না। কারণ স্বামী দরজাত আসলে এগুলো নফল ইবাদত সব বাদ। শোনালো না? আলী বলতেছেন কোরআন পড়া বাদ। হাতে বল কোরআন পড়া মানে শুধুমাত্র ফরজ ইবাদত ছাড়া যত ইবাদত আছে কোন ইবাদত করা যাবে না স্বামী যদি ঘরের মধ্যে আসে। আগে স্বামীকে খুশি করো, তারপরে নফল মারো। একটা নফল ইবাদত করা যাবে না স্বামীর হুকুম ছাড়া। কথা কন না কেন? কথা কন না কেন? দুপুরে একটু বোঝেন না, শীতের দিন রাত্রে গোসল করতে একটু কি হয়, দুপুরে একটু স্বামী বলতেছে আসো গো গোসল করার আগে একটু খেলাধুলা করি। বউ বলতেছে আমি ওজা আছি, আমি ওজা আছি। যেই কইছে আমি ওজা আছি, স্বামী কয় কিসের রোজা? আপনি জানেন না আমি মাঝে মধ্যে রোজা না রাখলে শান্তি পাই না। স্বামী কয় আল্লাহ রে রোজা আছে, একটা রোজা আল্লাহ কবুল করবি না। লেখালেন একটা রোজা কবুল করবি না, স্বামীর হুকুম ছাড়া কোনো নফল রোজা করা যাবে যাবে। মায়েরা শোনেন, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা বউকে বলতাম স্বামীর পায়ে সেজদা কর। কিন্তু আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়ার হুকুম নাই, এই জন্য এই কথা বলা হলো না। এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহর পরেই বউদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। ধরে কোন কথা ঠিক কি? ফাতেমা বলতেছে আমার জাঁটা ঘুরেন চলবি না, কোরআন পড়া চলবে না। আপনি কি জন্য দরজায় আপনার একটু খুশি করবার চাই, নিজে কোরআন পড়া বাদ দিয়ে ঘরের মধ্যে ঢুকলেন গো স্বামী, আপনার কি খেদমত করতে পারি? আলী বলতেছে আমার কোনো খেদমত লাগবে না, আমি ঘরের মধ্যে ঢোকার কারণ হলো তোমার হোসাইন। তোমার কি? যেই কইছে হোসাইন সঙ্গে সঙ্গে ফাতেমা থরথর করে কাঁপতেছে, থরথর করে কাঁপতেছে। আলী বলতেছে ফাতেমা হোসেনের নামটা শুনি তুমি থরথর করে কেন কাঁপতেছো? ফাতেমা বলে স্বামী গো আপনি যদি বলতেন আমার হাসান তাহলে আমার দেহ কাঁপতো না, কিন্তু যখনই হোসাইন বলেছেন তখনই আমার মনে হয় হোসাইন কোনো অপরাধ করেছে। আল্লাহ নবী বলেছেন ফাতেমা আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি, যাওয়ার পরে যে সামান্য সময় তুমি দুনিয়াতে থাকবা, কয়দিন? আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পরে ফাতেমা কয়দিন ছিল? কথা কয় না, মাত্র 6 মাস। 6 মাসের কথা কিন্তু রাসূল ফাতেমার কানে কানে কয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন খুব কাঁদতেছিল ফাতেমা, রাসূল কিন্তু কোনো জায়গায় গেলে সবার শেষে ফাতেমার সঙ্গে কথা বলতো, আবার কোনো জায়গার তাকে আসলে সবার প্রথম ফাতেমার সঙ্গে কথা বলতেন। জোরে কোন সুবহানাল্লাহ। মানে এই বাপ মেয়ের মধ্যে এমন একটা সম্পর্ক। তো খুব যখন কাঁদতেছে রাসূল তখন ইশারা করলেন, ফাতেমা এসে বললেন আব্বু আমার কি বলে? বলে তোর কানটা দিয়ে আমার মুখের কাছে, জোরে বলা যাবে না। ও ফাতেমা আমি যেই কথা বলবো এই কথা শোনার পরে তোমার কান্না বন্ধ হয়ে যাবে। ফাতেমা বলে বাবা তাহলে কি বলবেন? বলে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার 6 মাস পরে আল্লাহ তোমাকে আমার সঙ্গে দেখা করাইয়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছলেন, মুসকি মুসকি হাসতে হাসতে জানলার কাছে দাঁড়াইলেন। দূর থেকে মা ঈশা দেখে চমকে গেল, যে মেয়েটা এত কাঁদতেছিল সেই মেয়েটা এখন কেন হাসতেছে, সেই মেয়েটা এখন কেন হাসতেছে? ঈশা বললেন ফাতেমা বাবা তোমার কানে কানে কি শোনাই দিল, তুমি কি আমারে বলবা না? ফাতেমা বলে মা এমন কথা বাবা আমাকে বলেছে এটা দুনিয়ার কাউকে আমি বলবো না, এই খুশির খবর আমি দুনিয়ার কাউকে বলবো না। এখন বলেন মরাটা বিপদ না খুশি? বিপদ না খুশি? তাহলে মানুষ বললে আমরা বিপদের আয়াত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন বলি? কারণ আমাদের জন্য মরাটা বিপদ, মরার পরে জাহান্নামে যাব, এই জন্য আমরা বিপদের আয়াত পড়ি। কিন্তু মরার পরে ইল্লিন নামক জান্নাতের বাগানে যদি যায় তাহলে বিপদের আয়াত পড়ার কোনো দরকার নাই। জোরে বলেন ঠিক? ফাতেমা বলে হোসেন কি বেয়াদবি করেছে? আলী বলতেছেন
কোনো বেয়াদবি না, খেলাধুলা করতে করতে ঘরের মধ্যে ঢুকি তোমার ঘরে ঢুকতে চায়, তা আমার ঘরে হোসাইন ঢুকবে, তাহলে সেইটা আবার কি বিপদ হলো? বলে দরজায় কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করবে, দরজায় কতগুলো মেয়ে মানুষ তোমার সঙ্গে দেখা করবে। হোসাইন তোমার কাছে অনুমতি নিবার চাইছিল, আমি হোসাইনের হাতে আল্লাহর কোরআন দিয়া, কারণ কোনো বাচ্চার হাতে যদি কোরআন দিবার পারেন আপনি বিশ্বাস রাখেন ওই বাচ্চা আর কোনোদিন পথভ্রষ্ট হবে না। ধরে কোন কথা ঠিক কি না?